জয় গুরু, নমস্কার সকলকে। আজকে আমাদের সেই যেটা ধারাবাহিক আলোচনা চলছিল গায়ত্রী সন্ধ্যা, বৈদিক গায়ত্রী সন্ধ্যা, তার মূলত আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, শেষও করে ফেলেছি। তারপরেও কিছু বিশেষ প্রাসঙ্গিক আলোচনা থেকে থাকে। সেই তার মধ্যে একটি হলো গায়ত্রীর হৃদয় পাঠ। দেখুন, আমরা যখন গায়ত্রী কবচ পাঠ করি তখন সেখানে একটা শব্দ পাই যে জপারম্ভে চ হৃদয়ং জপান্তে কবচং পঠেত। গায়ত্রী সন্ধ্যা বন্দনার সময় গায়ত্রী জপ করার পর কবচ পাঠ করবে এবং গায়ত্রী জপের পূর্বে তুমি গায়ত্রীর হৃদয় পাঠ করবে। এখন প্রশ্ন হলো, অনেকেই মনে করতে পারেন এটা কি আদৌ বাংলার কালচার? এখন আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় সমস্যা হয়েছে যে দেবতা, তার একটা সীমাবদ্ধতা আছে, মন্ত্র তারও নাকি সীমাবদ্ধতা। এইগুলো করতে গিয়ে মানুষ পায়ে জোগাড় করে, জানি না। আমি যখন গায়ত্রীর মুদ্রা বিষয়ক আলোচনা করলাম তখন অনেকেই বললেন এগুলো কি এখানকার, এখানে আমদানি করা। তো যদি কেউ এখন বলে দেয় যে গায়ত্রীর সময় এই মুদ্রাটি জপ করে, গায়ত্রী জপের সময় এই মুদ্রাটি প্রদর্শন করলে টাকা রোজগার বাড়ে, তাহলে দেখবেন তখন আর কারোর প্রশ্ন হবে না যে এটা করব কি করব না, বা এটা আমদানি করা। এইটা মানুষের একটা জিনিস আমি দেখেছি, বিশেষ করে আমাদের বেশিরভাগ ব্রাহ্মণের ক্ষেত্রে, এটা বলতে অপ্রিয় হলেও সত্য। সাধন ভজনের বিষয়ে কিন্তু কিছু বললেই বেশি সে কতটা জানে আর না জানে বড় কথা না, সে কিন্তু এরা তর্কে প্রবৃত্ত হয়ে যায়। কিন্তু একটা জিনিস, ব্রাহ্মণ হচ্ছে সাধক, পুরোহিত হচ্ছে সাধক। এই সাধকের বড় জিনিস হচ্ছে সরলতা। যারা ঘাটাঘাটি বেশি করবে তারা কিন্তু আর সাধন ভজন হবে না। ব্রাহ্মণের জীবনে প্রথম এই যে উপনয়নের সময় বলা আছে মা দিবা সাপসি, মানে দিনের বেলায় ঘুমাবে না। এর কারণটাই ব্রাহ্মণের শরীর সাধকের শরীর। ব্রাহ্মণ জন্মসূত্রেই সাধক। তো সে দিনের বেলায় ঘুমালে তার স্বাস্থ্যহানি হবে, আর সাধকের স্বাস্থ্যহানি হলে তার সাধন ভজন বিঘ্ন ঘটবে। কিন্তু আজকের দিনে আমরা ব্রাহ্মণরা কি করি, কোনো রকমের 10 বার গায়ত্রী জপ করি। আমি এখানে বহু সমালোচনা শুনেছি, বাই ফোনে শুনেছি, কমেন্টও আছে, এত সম্ভব নয়। অনেকে আমার সামনে বসেই বলেছেন দূর 10 বার জপ করলে হয়ে যায়, আবার এত কে করতে যায়। তো এইগুলো কোনো কথা নয়। কথা শাস্ত্রীয় বিধি একটা আছে, সেইটা যথাযথ পালন না করলে পরে ইহ জন্মে সুখ নেই, মৃত্যুর পরেও সুখ নেই। এটা গীতা 16 অধ্যায়ের শেষ এবং 17 অধ্যায়ের শুরুতে ভগবান পরিষ্কার করে বলে দিয়েছেন। তো ব্রাহ্মণের যে শরীর আমরা লাভ করার পর ঠিকমতো যদি গায়ত্রী সন্ধ্যা বন্দনা না করি, তাহলে কিন্তু আখেরের ক্ষতি আমাদেরই হবে। অর্থাৎ ইহ জন্ম সুখ নেই, মৃত্যুর পরেও সুখ নেই। এখন ঘটনাটা যে সময়ের অভাব, তার মধ্যে এগুলো করবো কি করে। তা আমার জীবনে আমার একটা সৌভাগ্য বলতে পারেন, আমি অনেক মহাত্মাদের সঙ্গ লাভ করেছি, পণ্ডিত মশাইদের সঙ্গ লাভ করেছি। আমি তাদের উপদেশ শুনেছি যে আপনি যখন পারছেন বেশি করে করবেন, যখন পারবেন না সংক্ষেপে করবেন। যেমন ষোড়শোপচারে আমরা দুর্গা পূজা করি, সময়ের স্বল্পতা থাকলে শাস্ত্র বলছে কেবল জলের দ্বারা হলেও পূজা করবে, কিন্তু পূজা করবে, পূজা বন্ধ করবে না। তো তেমনি যখন আপনি সময় পাচ্ছেন 1000 গায়ত্রী জপ করুন, সমস্ত বিধি নিয়ম পালন করে করুন। যেদিন আপনার সময় সংক্ষেপ সেদিনকে সংক্ষেপে করুন। যখন পরীক্ষার খাতায় আপনি যদি পারেন যে 100-তে 100 পারবো প্রশ্নের উত্তর করতে, তাও করবেন। যদি বলেন 20 নাম্বার পারবো না, 80 নাম্বার পারবো, তাও কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। 20 নাম্বারের উত্তর পারবো না বলে তাই আমি পরীক্ষাই দেব না, এটা ঠিক না। তদ্রূপ সাধনা পরিপূর্ণরূপে করতে না পারলেও যতটা পারবো ততটাই আমার পক্ষে মঙ্গলদায়ক হবে। তাই ব্রতী হতে হবে। এবং ব্রাহ্মণের জীবনে এটা একটা বড় সৌভাগ্য যে মন্ত্রাধীনাম জগৎ সর্বম
সদেব দেবাধীনাম জগৎ সর্বম সদেব মন্ত্রাধীনাম, এই জগৎ দেবতার অধীনে, সৌমন্ত্র ব্রাহ্মণধীনস্তু, অর্থাৎ বলছে এই জগৎ হচ্ছে দেবতার অধীনে, সেই দেবতা আবার মন্ত্রের অধীনে, মন্ত্র আবার ব্রাহ্মণ অধীনে, তাই ব্রাহ্মণ সাক্ষাৎ দেবতা। ব্রাহ্মণের এই দৈবত্ব বা দেবত্ব সে ধরে রাখবে কিসের দ্বারা? দৈনন্দিন জীবনে ঠিকভাবে গায়ত্রী সাধনার দ্বারা। তো কোনো রকমের এই অজুহাত বা এখানে নেই ওখানে আছে অমুক তমুক এগুলো বলে এড়িয়ে যাওয়া আর কেবল 10 বার গায়ত্রী জপ করে আমি সব মানে গায়ত্রী সাধক সিদ্ধি হব, এটাও ভাবার কোনো জায়গা নেই। বর্তমান দিনে যেটা সমস্যা, ব্রাহ্মণের ছেলেরা তার যে সহজাত বা জন্ম অর্জিত যে সাধনা গায়ত্রী সাধনা, সেটিকে ত্যাগ করে লাল কাপড় পরে অন্য সাধনায় মানে তান্ত্রিক সাধনায় সিদ্ধি লাভ করতে বেশি তৎপর। কিন্তু তারা এগুলো ভুলে যান যে তন্ত্রের যে সপ্তাচার আছে তার প্রথম আচার হচ্ছে বেদাচার। তো আর গায়ত্রী সাধনাটা হচ্ছে বৈদিক সাধনা। তো ঠিকভাবে বৈদিক মতে যে সাধন পদ্ধতি তা না আচরণ করলে তন্ত্র সাধনা হয় না। আর যারা প্রকৃত তান্ত্রিক, আমরা তো 3টে সন্ধ্যা জানি, তা কিন্তু প্রকৃত তান্ত্রিকরা 4টে সন্ধ্যা করেন। তা একটা আমরা ত্রিসন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, প্রাতঃ সন্ধ্যা, সায়ন সন্ধ্যা জানি। আর প্রকৃত তান্ত্রিক যারা তারা আরেকটি সন্ধ্যা করেন, তাকে তুরীয় সন্ধ্যা বা নিশা সন্ধ্যা বলে। হ্যাঁ, নিশা সন্ধ্যার কথা বহু জায়গায় আছে, বিশেষ করে ঠাকুর নিগমানন্দ জি যে গায়ত্রী তত্ত্বমালা লিখেছেন, সেখানে তিনি গায়ত্রী বিষয়ক আলোচনা করেছেন। সেখানে তিনি এই নিশা সন্ধ্যার কথা আলোচনা করেছেন। এছাড়া যখন আপনি দেখবেন ওই আমাদের এই পঞ্চায়তন অর্চনার ক্ষেত্রে অথর্ব শীর্ষ দুর্গা দেবী অথর্ব শীর্ষ যে আছে, সেই স্তোত্র পাঠ যদি করেন, সেখানে দেখবেন এই তুরীয় সন্ধ্যার কথা বা নিশা সন্ধ্যার কথা বলা আছে। এবং তন্ত্র সাধনা যারা করবেন তারা ব্রাহ্মণের ছেলেরা তারা সবার আগে কিন্তু গায়ত্রী সাধনায় বেশি জোর দেবেন। কারণ গায়ত্রী সাধনা ঠিক করে করতে পারলে তবেই আপনি তন্ত্র সাধনার যোগ্য পুরুষ বা যোগ্য সাধক হবেন। আর গায়ত্রী সাধনায় ফাঁকি মারলে বা এখানে কোনো রকমের 10 বার জপ করে নিলে পরবর্তী জিনিসগুলো কিন্তু ফিকে হয়ে যাবে। কারণ কলিযুগের শ্রেষ্ঠ সাধনা তন্ত্র সাধনা। কল আগম সম্যতা, কলিযুগে আগম সম্মত বা তন্ত্রসম্মত কাজ করবে, কিন্তু এই তন্ত্র সবার আগে বৈদিক শাস্ত্রকে বেশি গুরুত্ব দিয়েছেন। দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিকশন বা বিরোধ নেই, উদ্দেশ্য দুজনের এক। তো ঠিকভাবে করতে হবে। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। বিরোধিতা না করে গায়ত্রী সাধনা ঠিক করে করার চেষ্টা আমাদের করতে হবে। তো এখন গায়ত্রীর হৃদয় পাঠের কথা বলা হয়েছে। আমি এই গায়ত্রীর হৃদয় নিয়ে আলোচনা করব, তবে আমি প্রথমেই বলি বিস্তৃত বা গভীর আলোচনায় যাব না, কারণ এখানে প্রচুর পরিমাণে মন্ত্রের ব্যাখ্যা আছে। গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা আলোচিত হয়েছে। তো গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা প্রকাশ্যে করা অনুচিত শাস্ত্রীয়ভাবে, তাই আমি ওপর থেকে আলোচনা করব সকলের দৃষ্টি আকর্ষণের জন্য। যে যারা জানেন না যে গায়ত্রীর হৃদয় কি, তারা এই বিষয়টির প্রতি যাতে অবগত হন এবং বিভিন্ন জায়গায় মানে পুরনো যে নিত্যকর্ম পদ্ধতিগুলো আছে, আহ্নিক কীর্তন ইত্যাদি, পুরোহিত দর্পণ, এইসব জায়গায় দেবী ভাগবতে আপনি গায়ত্রীর হৃদয় সম্পর্কে আলোচনা পাবেন। যেখানে যাজ্ঞবল্ক্য মুনি ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করেছেন যে গায়ত্রীর উৎপত্তি বিষয়ে আমাকে বলুন, এবং ব্রহ্মাজি তিনি গায়ত্রীর উৎপত্তি বিষয়ে তিনি যাজ্ঞবল্ক্যকে উপদেশ করছেন যে ব্যাহৃতি এবং ওঙ্কার এর সাথে তমগুণাতীত পরম জ্যোতি যে মিলিত হলো, তার থেকে কি হলো একটা পুরুষ কে আমরা দেখতে পেলাম। তিনি হলেন বিষ্ণু। এই বিষ্ণু তিনি তার থেকে প্রথমে জল উৎপন্ন করলেন। সেই জলকে নিজের আঙুলের দ্বারা মন্থন করলেন। সেই মন্থনের দ্বারা সেখান থেকে বুদ্বুদ ও ফেনা উৎপন্ন হলো। সেই ফেনা বা বুদ্বুদ প্রথমে
অণ্ড বা কোষে পরিণত হলো। সেই কোষ থেকে কি হলো না, সেই কোষ প্রথমে হচ্ছে বায়ুতে রূপান্তরিত হলো। সেই বায়ু অগ্নিতে, অগ্নির থেকে ওঙ্কার প্রকাশিত হলো, ওঙ্কার থেকে ব্যাহিতি, ব্যাহিতি হতে গায়ত্রী, গায়ত্রী হতে সাবিত্রী, সাবিত্রীর থেকে সরস্বতী, সরস্বতীর থেকে প্রকাশিত হলো বেদ, বেদ থেকে প্রকাশিত হলো ব্রহ্মা, ব্রহ্মার থেকে প্রকাশিত হলো চতুর্দশ ভুবন। ভূর্ভুবস্ব মোহয়ন তপ সত্য অতল বিতল সুতল মহাতল রসতল তলতল পাতাল, এই হচ্ছে চতুর্দশ ভুবন, মানে 14টা ভুবন সৃষ্টি হলো। তারপরে সৃষ্টি হলো বেদের অঙ্গ, ব্যাকরণ, কল্প, শিক্ষা, নিরুক্ত, ছন্দ ইত্যাদি। তারপরে উপনিষদ, ইতিহাস, এইগুলো সৃষ্টি হলো। তা বলছে এই সমস্ত সৃষ্টির মূলে রয়েছে কে? গায়ত্রী। তো এই গায়ত্রী বিষয়ে, গায়ত্রীর শরীর সম্পর্কেও বা চেহারার বর্ণনা এখানে করা হয়েছে, যে গায়ত্রীর 3টে পাদ, অর্থাৎ হচ্ছে ঋক, সাম, যজু, এই হচ্ছে 3টি পা। তারপরে বলছে 6টা কুক্ষি, 6টা কুক্ষি হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধ। এরপরে বলছে হচ্ছে 6টা মাথা, কুক্ষি গেল। এরপরে বলছে মাথা 5টা। তারপরে বলছে পঞ্চমস্তক, পঞ্চমস্তক, সেই পঞ্চমস্তক প্রথমে কি? ব্যাকরণ, শিক্ষা, কল্প, নিরুক্ত, জ্যোতিষ, এই হচ্ছে 5টি মাথা। এর লক্ষণও বিভিন্ন রকম রয়েছে। প্রাতঃকালে এর স্বরূপ কি, এই মধ্যাহ্নকালে এর স্বরূপ কি, সায়াহ্নে এর স্বরূপ কি, এবং প্রত্যেকটা অক্ষর, 24টা অক্ষরের দ্বারা যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে, সেই গায়ত্রী মন্ত্রের 24টা অক্ষরের প্রত্যেকটিতে এক একটি করে দেবতা বিরাজ করছেন। সেই দেবতার সম্পর্কে বলা হয়েছে। এবং গায়ত্রীর যে শরীর, সেই শরীরে কোন স্থলে কোন দেবতা বাস করেন, সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। বলছে মস্তকে স্বর্গ, ললাটে রুদ্র, ভূদয়ে মেঘ, চক্ষুদ্বয়ে চন্দ্র সূর্য, কর্ণোদয়ে শুক্র বৃহস্পতি, এবং এইভাবে আলোচনা করা হয়েছে। এরপরে বলা হয়েছে কি, যারা সহস্রবার গায়ত্রী জপ করেন তারা উত্তম, শতবার মধ্যম, 10বার অধম। যিনি সহস্রনামা গায়ত্রী দেবীকে স্মরণ করেন তিনি সমস্ত পাপ মুক্ত হয়। জপ, বলছে জপের পূর্বে ওম তৎসৎ উচ্চারণ করবে, এইভাবে। তারপরে আরও বিভিন্ন রকম আলোচনা এখানে রয়েছে, যেমন যাহাদের সহিত এক পংক্তিতে খেতে নেই তাদের সহিতও যদি তুমি ভোজন করো, গায়ত্রী জপের দ্বারা পাপ বিনষ্ট হবে, অর্থাৎ ফলশ্রুতি গায়ত্রী হৃদয়ে পাঠ করা হয়েছে। অ্যাকচুয়ালি দৈনন্দিন জীবনে আপনার এই গায়ত্রী জপের পূর্বে, গায়ত্রী জপের পূর্বে গায়ত্রী হৃদয় যদি আপনি পাঠ করেন, তার দ্বারা আপনি যেটা জানতে পারবেন, আপনার মনে গায়ত্রী জপের প্রতি একটা নিষ্ঠা, গায়ত্রী সাধনার প্রতি একটা নিষ্ঠা তৈরি হবে। কেন না, এই যে আলোচনাটা এখানে গায়ত্রীর মহিমা, গায়ত্রীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, তাই জন্য জপের পূর্বে এটাকে পাঠ করতে বলা হয়েছে। যখনই আপনি শুনবেন যে গায়ত্রী জপ করলে তাহলে আমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি, ভক্ষ অবক্ষ জনিত পাপ, মানে যা খেতে নেই এইরকম খাবার খাওয়ার জন্য যে পাপ, সেখান থেকে আমি মুক্ত হতে পারি, সুবর্ণ হরণজনিত পাপ, অর্থাৎ কোনো কারণে আমি অজ্ঞানতাবশত হোক বা জ্ঞানে হোক সুবর্ণ সোনা চুরি করেছি, তার জন্য যে পাপ, তার থেকে আমি মুক্ত হতে পারি। এই রকম বিবিধ রকম পাপ থেকে যে আমি মুক্তি হতে পারি জপের পূর্বে, আমি যখনই এটা পাঠ করে জপ করব তখন আমার মধ্যে একটি নিষ্ঠা তৈরি হবে। বলছে যে এটি প্রত্যেক দিন পাঠ করবে। এর থেকেও বড় কথা বলছে, একটা মারাত্মক জিনিস এখানে বলা আছে, যে নিষ্ঠার সাথে গায়ত্রীর হৃদয় পাঠ করে বিধিবৎ জপ করলে, 60 লক্ষ গায়ত্রী জপ করলে, একটা বড় যজ্ঞ করার ফল লাভ হয়। বলছে 60 লক্ষ, একদিনে হবে না। এক জপ শুরু করবে,
তারপরে একটা নির্দিষ্ট সময় গিয়ে শেষ করবে, পুরস্চরণ। হ্যাঁ, 60 লক্ষ গায়ত্রী জপের ফল হয়। বলছে যে গায়ত্রী এখানে পরিষ্কার বলছে যে ইত্যে ইত্যনেন হৃদয়েনাধীতেন ক্রতুঃ সম্যদৃষ্টো ভবতি ষষ্ঠী গায়ত্রা শতশঃ সহস্রাণি যত্নানি ভবন্তি। হ্যাঁ, তার মানে বলছে যে গায়ত্রী হৃদয় পাঠ করলে বিধিপূর্বক অনুষ্ঠিত যজ্ঞের ফল হয়, 60 লক্ষ গায়ত্রী জপের ফল হয়। মানে বিধি, এই গায়ত্রী হৃদয় পাঠের দ্বারা, গায়ত্রী মাহাত্ম্য তো এটা পাঠের দ্বারা আপনি যজ্ঞের ফল লাভ করবেন, 60 লক্ষ জপের ফল লাভ করবেন। বলছে অষ্ট ব্রাহ্মণাৎ সম্যক গ্রাহয়েত অত সিদ্ধি ভবতি। বলছে 8জন ব্রাহ্মণকে উত্তম রূপে শিখাবে। মানে 8জন ব্রাহ্মণকে আপনি যদি অনুপ্রাণিত করতে পারেন এই গায়ত্রীর হৃদয় পাঠের জন্য, তাহলে আপনার গায়ত্রী মন্ত্রের সিদ্ধি লাভ ঘটবে। হ্যাঁ, অষ্ট ব্রাহ্মণা সম্যক গ্রাহয়েত অত সিদ্ধির ভবতি। তাহলে তবেই আপনার গায়ত্রীতে সিদ্ধি লাভ ঘটবে, যদি আপনি 8জন ব্রাহ্মণকে এই গায়ত্রীর হৃদয় পাঠের জন্য উৎসাহিত করতে পারেন। এরপরে বলছে ব্রাহ্মণ এটি প্রত্যেক দিন পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্তি হয়, ব্রহ্মলোকে সসম্মানে বাস করেন। ভগবান যাজ্ঞবল্ক্য এই কথা বলেছে। তো সুতরাং গায়ত্রীর হৃদয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলবো যে বিরোধ নয়, আমি চাই আমাদের কমিউনিটি অর্থাৎ ব্রাহ্মণ কমিউনিটি তার সাধন শক্তিতে তার স্বগরিমায় প্রতিষ্ঠা পাক। এর জন্য দরকার ঠিক গায়ত্রী সাধনা। আগে ব্রাহ্মণরা গায়ত্রী সিদ্ধির দ্বারাই জগৎকে পরিচালনা করতেন, গায়ত্রীর শক্তিতে, মা গায়ত্রীর শক্তিতে। সেই জিনিসটা আমি দুজনকেও যদি প্রভাবিত করতে পারি সেটাও অনেকটা বড় কাজ হবে। এবার ওই দুজন যদি আবার দুজন করে প্রভাবিত করতে পারেন, গায়ত্রী সাধক তৈরি করতে পারেন, পরিপূর্ণরূপে গায়ত্রী সন্ধ্যা বন্দনা করতে পারবেন এইরকমভাবে, তাহলে সেটা আমার শুধু নয়, আমার ব্রাহ্মণ কমিউনিটির শুধু নয়, সমগ্র বিশ্বের কল্যাণ সাধন হবে। এই আশা ভরসা আমি রাখি। আগেও আপনারা যেভাবে উৎসাহিত করেছেন, কিছু বাজে কথা আমি শুনেছি, ফোনে হোক সামনাসামনি হোক, যে দূর এত গায়ত্রী জপ কেউ করে নাকি, চিরকাল 10 বার গায়ত্রী জপ করলেই হয়ে যাচ্ছে, এখন আপনি নতুন সব জোগাড় করেছেন। আমি কোনো কিছু নতুন জোগাড় করিনি, আমি বাংলা বই দেখেই বলছি, আমার কাছে বাংলা বই টইগুলোই আছে। তো এবার দেবী পুরাণ, এই দেখুন বাংলা বই, দেবী পুরাণ, দেবী ভাগবত, এগুলোকে যদি আপনি বলেন যে ইউপির বই, বিহারের বই, তাহলে তার কিছু বলার নেই। ব্যাসদেব কোনো সীমারেখার জন্য গ্রন্থ রচনা করেননি। যাই হোক, আমার মুখ্য বিষয় হচ্ছে আমরা গায়ত্রী মায়ের সাধনা করে স্বগরিমায় স্বমহিমায় প্রতিষ্ঠা পাই, এটা আমার কামনা। তো আমি গায়ত্রীর হৃদয় নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি আপনারা এটি সংগ্রহ করে নিয়মিত পাঠ করার চেষ্টা করবেন। যেদিন পারবেন না আলাদা কথা, কিন্তু যখন সুযোগ পাবেন তখন পাঠ করার চেষ্টা করবেন। জয় গুরু, নমস্কার সকলকে।